শালা শান্তি আর পাইলাম না। এত কষ্ট কইরা ধান ধুন ফালাই গৃহস্থ করি, দেখা যায় অমানুষগুলোর কারণে কিছু ফসল ফলাইতেই পারে না। মালিক যেরকম হাঁস মুরগ গুলো ওইরকম শান্তিতে আর থাকতে দেয় না। বুঝি না কবে যারা মানুষ হইব। কিতা হইল এই শান্তির মা মুখটা সামলাইয়া কথা কইছে। আমি তোর হাঁস মুরগে খাওয়ার লাগে কিন্তু ধানটা এখানে ফালাইয়া দিছি না, মুখটা সামলাইয়া কথা কইস। আমি দেখা নেবো খালি মেয়ে কয়ে শান্তির মারা ছাড়াইতেছে ততদিন থেকে। আজকে আর কোনো শান্তির মারা ছাড়ছে না, ডাইরেক্ট অশান্তি সৃষ্টি করে দিব, প্রলয় সৃষ্টি করে দিব। কইয়া দিলাম তোর আমি কথা দিলাম, পারলে তুই একটা কিছু করিস, কইরা দেখাই যা। আমার ফসল খাইতেছে, আমার ফসল নষ্ট হয়ে গেছে, পারলে তুই একটা কিছু করিস যা। মানুষ ঠিকই কই, এই শান্তির মার সাথে না তোর কে পারা যাইতো না। পুরো একটা আস্ত একটা অমানুষ। আজকের পর থেকে যদি আমার খেতে হাঁস নামে, কথা দিলাম কাঁচা খেয়ালিমু, কাঁচা। সাবধানে থাকিস শান্তির মার হাঁস। এমাগো মাগো পড়লাম 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 পড়লাম, আমি ডুবিয়ে গেলাম, সাঁতার পারি না গো, বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও, সাঁতার পারি না আমি। একটু মজা করলাম। এরকম শান্তির মার মতো অনেক শান্তির মা আছে যারা প্রতিনিয়ত কৃষকের মনে শুধু অশান্তি দিয়ে যায় এবং বড় বড় গলাত গানও গায়। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।